করতে গিয়েছিলেন ঈদের কেনাকাটা, কাজ সেরে ফিরছিলেন বাড়ির পথে, কিন্তু ফেরা আর হলো না। টোটোর সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও 2 মহিলাসহ মৃত্যু হল 7 জনের। শুক্রবার হোলির দিন ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়ার চাপড়া থানার চারাতলা পেট্রোল পাম্পের কাছে। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর এদিন 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন 4 চাকা গাড়ি করে চাপড়া বাজারে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে এসেছিলেন তারা। কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 7 জনকেই মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ওই গাড়ির অন্যান্য আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রঙের উৎসবে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল মুম্বাই অমরাবতী এক্সপ্রেস। জানা গিয়েছে, শুক্রবার ভোরে মহারাষ্ট্রের ভুসাওয়াল ডিভিশনের বদওয়াত স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেসে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে পিষে যায় ট্রাকটি। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায়, সিগন্যাল না মেনেই সোজা রেললাইনে এসে পড়ে ট্রাকটি, যার জেরে ঘটে এই দুর্ঘটনা। দোলযাত্রা উপলক্ষে মীন পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের চাঁদখিরায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোলির রং বিতরণ করা হয়। বৃহস্পতিবার চাঁদখিরা পুতনি মেদলি বাগন জিপি, বৈঠাখাল সলগই হাতিকিরা এবং ইচাবিল ডুবরিঘাট চা বাগানের সকল বুথ সভাপতি এবং কার্যকর্তাদের হাতে হোলির রং তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও দলীয় কার্যকর্তারা বলেন, হোলি শুধুমাত্র রঙের উৎসব নয়, এটি সম্প্রীতির প্রতীক। সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই কর্মসূচির মাধ্যমে সকলকে একত্রিত হয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। গুণমান পরীক্ষায় পাশ করতে পারল না আরও 2 ঔষধ, যেগুলো গুরুত্বপূর্ণ তো বটেই, জীবনদায়ীও। রক্তচাপ নিয়ন্ত্রণের টেলমা এইচ, জীবনদায়ী অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন পটাশিয়াম কবুলানেট পরীক্ষায় ফেল করায় উদ্বিগ্ন চিকিৎসকরা। সূত্রের খবর, ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গিয়েছে 2 ওষুধেই নেই সঠিক পরিমাণে উপাদান, অর্থাৎ খাওয়াই সার কাজ করবে না। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ফেল করা এই 2টি ওষুধ ভিন্ন সংস্থার তৈরি। টেলমা এইচের প্রস্তুতকারক গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের ঠিকানা হিমাচল প্রদেশের সোলান। অন্যদিকে অ্যামক্সিসিলিন পটাশিয়াম ক্লাবুনাটের প্রস্তুতকারক সংস্থা স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালের ঠিকানা বঙ্গের শ্রীরামপুর। 2টি ওষুধের নমুনাই সংগ্রহ করা হয়েছিল বাংলা থেকে। বরখলার বিভিন্ন পূর্ত সড়কের অবস্থা খুবই বেহাল। 2022 সালের 2 বারের প্রলয়ঙ্করী বন্যায় বরখলার বেশ কয়েকটি পূর্ত সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও আজ পর্যন্ত এসব সড়কের হাল ফেরেনি বলে অভিযোগ এলাকার জনগণের। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। তারা বারবার পূর্ত বিভাগ এবং স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে এসব সড়ক সংস্কারের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি। বিধ্বস্ত সড়কগুলোর মধ্যে রয়েছে জারৈলতলা রানীঘাট সড়ক, বরখলা কাশীপুর সড়ক, জারৈলতলা রঙ্গর সড়ক, শান্তিপুর বেলাকুনা PMGSY সড়ক। 2022 সালের ভয়াবহ বন্যার 3 বছর পরও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সরকার 1 টাকাও মঞ্জুর করেনি বলে একটি সূত্রে জানা গিয়েছে। ভাষা যুদ্ধের আবহে বিরাট পদক্ষেপ করল তামিলনাড়ু। ভারতীয় মুদ্রার চিহ্ন বদলে দিল MK স্ট্যালিনের সরকার। উল্লেখ্য, কেন্দ্র সরকারের হিন্দি আগ্রাসন নিয়ে গত কয়েকদিন ধরেই যুদ্ধংদেহী মেজাজে তামিলনাড়ু। এবার হিন্দি হরফের ধাঁচে তৈরি করা টাকার চিহ্নই বদলে ফেলল তারা।
শুক্রবার সকালে তামিলনাড়ু বিধানসভায় পেশ হয় চলতি অর্থবর্ষের বাজেট। তার আগেই দেখা যায় বাজেটের নথিতে বদলে ফেলা হয়েছে টাকার চিহ্ন। তামিল অক্ষরের রু এর আদলে নতুন করে টাকার চিহ্ন তৈরি করা হয়েছে। সেটাই ব্যবহার করা হচ্ছে তামিলনাড়ু বাজেটের সমস্ত নথিপত্রে। তার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্ট্যালিন নিজেই। এবারের বাজেটের ভিত্তি হলো সকলের জন্য সব কিছু। ইন্টারনেট পরিষেবায় বিপ্লবের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত। এদেশের বাজারে পা রাখতে চলেছে বিশ্বের অন্যতম ধনকুবের তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিচেন ক্যাবিনেট এর সদস্য ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্টারলিংক। ইতিমধ্যেই ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী দুটি সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে তার এই কোম্পানি। ভারতীয় সংস্থা দুটি হল ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও। মাস্কের সংস্থা এই দেশে পরিষেবা প্রদানের অনুমতি পেলে ভারতে ইন্টারনেটের গতি যে কয়েক গুণ বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে স্টারলিংক সেই সুযোগ পাবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রের টেলিকম মন্ত্রক। পাশাপাশি আরও একটি প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, সেটা হলো মাস্কের সংস্থা পরিষেবা দেওয়া শুরু করলে কতটা বাড়বে ইন্টারনেটের খরচ। স্টারলিংক এখনও এ ব্যাপারে কোনো ঘোষণা করেনি। প্রতিবেশী দেশ ভুটানে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিচ্ছে মাস্কের সংস্থা। সেখানকার মডেল থেকে খরচ সংক্রান্ত একটি আন্দাজ পাওয়া যেতে পারে। হিমালয়ের কোলের দেশটিতে স্টারলিংকের মূলত দুইটি প্রকল্প রয়েছে। সেগুলি হলো আবাসিক লাইট প্ল্যান এবং স্ট্যান্ডার্ড আবাসিক পরিকল্পনা। লোকসভার মতো দিল্লির বিধানসভা ভোটে আপের সঙ্গে আসন সমঝোতায় যায়নি কংগ্রেস। উল্টো আপের বুট কেটে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে কংগ্রেসের নেতারা যার পরনাই খুশি হয়েছিলেন। এবার পাঞ্জাবে আম আদমি পার্টি সরকারকে ক্ষমতাচ্যুত করতে 2 বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। পাঞ্জাবের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় কংগ্রেসে ওই রাজ্যের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভূপেশ বাঘেল। 2027-এ পাঞ্জাবের বিধানসভা ভোট। বাঘেল আগে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে চাইছেন, কারণ পাঞ্জাবের প্রদেশ সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিংয়ের কাজে বাকি নেতারা খুশি নন। এদিনও নবজোৎ সিংহ সিদ্ধু গড়হাজির থেকে সেই গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনাই উস্কে দিয়েছেন। তবে গতকালকের বৈঠকে পাঞ্জাবের কংগ্রেস নেতারা বলেছেন, ভগবন্ত মান সরকারের ব্যর্থতা তুলে ধরতে মাইক্রো ম্যানেজমেন্টের রাস্তায় হাঁটতে হবে। বাঘেল বলেন, আপ ছেড়ে নেতারা বেরিয়ে যাচ্ছেন, নৌকাডুবি হতে চলেছে, কবে হবে সেটাই প্রশ্ন।